আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু, তাই দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কনকিউ আর ফায়ার অর্থাৎ ভয়কে জয় করো। কথাটি ছোট হলেও এর মূল অর্থ দ্বারায় অনেক বড়। তাই ভয় কাটানোর জন্য আমাদের জানতে হবে ভয় কত প্রকার, কি কি। মূলত ভয় হলো 3 প্রকার। প্রথমেই রয়েছে ব্যর্থতার ভয়, যা প্রতিনিয়ত আমাদের চিন্তিত করে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভয়, যেটা আমাদের মাঝে একটু বেশি কাজ করে থাকে। আর লাস্টেরটা তো আমাদের সবার মাঝেই থাকে, যেটা হচ্ছে পরীক্ষার ভয়। তো আসল বিষয় হচ্ছে এই সকল ভয় থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। আজকে আমি তোমাদেরকে বলবো কিছু ভয় কাটানোর টিপস। প্রথমেই রয়েছে ছোট পদক্ষেপ নেওয়া, অর্থাৎ আমরা বড় লক্ষ্য বা সমস্যা দেখে ভয় পেতে পারি, তবে ছোট ছোট পদক্ষেপে এগুলো সহজ হয়। তাই প্রথমে ছোট লক্ষ্য ঠিক করতে হবে, তারপর এক এক করে সেই লক্ষ্য পূরণ করতে হবে। যেমন ধরুন, আমাদের ক্লাসে যখন কোনো পড়া দেওয়া হয়, সেই পড়াটা যদি না করি তো দেখা যায় পরীক্ষার সময় বড় একটা সিলেবাস আমাদের সামনে অপেক্ষা করে। কিন্তু আমরা যদি প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করি, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যায় না। নাম্বার 2, নিজেকে চ্যালেঞ্জ করা। ভয় কাটানোর একটি শক্তিশালী উপায় হলো নিজেকে চ্যালেঞ্জ করা। ভয় দেখলে যদি আমরা এর সম্মুখীন হতে পারি, তাহলে ভয় এমনিতেই অদৃশ্য হয়ে যায়। যেমন ধরুন, আপনার সবার সামনে কথা বলতে ভয় লাগে, তাহলে প্রথমে বন্ধুদের সাথে কথা বলা শুরু করুন, আস্তে আস্তে বড় পরিবেশে যাবেন। নাম্বার 3, ভয়কে বুঝে নেওয়া। অনেক সময় ভয় অজানা বিষয় থেকে আসে, তাই সেই বিষয় সম্বন্ধে জানলে এটার মোকাবেলা করা সহজ হবে। মনে রাখবেন, ভয়কে মোকাবেলা করার তৃতীয় পদক্ষেপ হলো এর মূল উৎস খুঁজে বের করা এবং তার সম্মুখীন হওয়া। নাম্বার 4, নিজের শক্তি এবং সাহসের উপর বিশ্বাস রাখা। প্রতিটি মানুষই কিছু না কিছু শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন। যখন ভয় আসে, তখন আমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে। অবশ্যই আমি এটি করতে পারবো, এমন মানসিকতা ভয়কে কমিয়ে আনে। যেমন ধরুন, আপনি একটি নতুন কাজ শুরু করতে ভয় পাচ্ছেন, তখন নিজের শক্তি সম্বন্ধে ভাবুন এবং জানুন, অবশ্যই আপনি এটি করতে পারবেন। নাম্বার 5, সাহসী হওয়ার পর পুরস্কৃত হওয়া। যখন আপনি ভয় কাটিয়ে কিছু অর্জন করেন, তখন নিজের পরিশ্রম এবং সাহসিকতাকে পুরস্কৃত করুন। এটি আপনার মানসিকতাকে শক্তিশালী করবে এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করবে। উদাহরণ, যদি আপনি কোনো ভয়কে জয় করতে পারেন, তবে নিজেকে কিছু ছোট উপহার দিন। যেমন ধরুন, নিজের পছন্দের কিছু সময় কাটানো। ভয় আমাদের সামনে শুধুমাত্র একটি চ্যালেঞ্জের মতো, আর চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, যদি আমরা একবার ভয়কে জয় করা শিখে যেতে পারি, তাহলে কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। তাই আমি তোমাদের সবাইকে বলবো, ভয়কে জয় করো এবং নিজের স্বপ্নের পিছনে ছুটে যাও। আর এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আবারও দেখা হবে বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মিস্ট্রির নতুন কোনো গল্প নিয়ে। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।